আল্লাহ একখান পোলা দিছে, ওরে অনার্স কমপ্লিট করাইছি। একটা মেয়ে দিছে অনার্স কমপ্লিট করতেছে, বিয়েও করাইছি ছেলেটারে। এই পোলারে 40 লক্ষ টাকা 50 লক্ষ টাকা খরচ করে এ পর্যন্ত লেখাপড়া করাইলাম। আমারে 50 লক্ষ টাকার জায়গায় 50টা টাকা এ পর্যন্ত দেয় নাই। অর্থাৎ ছেলেটা চাকরিও করে না, ব্যবসাও করে না, ঘুরে ফিরে খায়। বিয়ে করাইলাম, এখন বোর যা খরচ এটাও আমার দিন লাগে। ছেলের যে পকেট খরচ এটাও প্রত্যেক দিন আমাকেই দিতে হয়। এখন আল্লাহ দোয়া করবেন, যদি আল্লাহ একটা নাতি দেয়, ওটা তো আসছে পেটে, জানেন না তো কইলাম। হ্যাঁ, যদি মালিক দেয় আমি শুক্রিয়া, সব কিছু দিয়েও শুক্রিয়া। কিন্তু কথাটা কেন, এটা দুর্নাম করার জন্য না। এই কথাটা হলো এই জন্য যে তার আমার 50 লাখ টাকা দাও, আমি ব্যবসা করি। আমার 1 কোটি টাকা দাও, আমি ব্যবসা করি, আমি চাকরি বাড়ি করুম না। আমার চাকরি তো করার তোমার দরকার নাই, এখন পর্যন্ত নেও, যতদিন আছি আমার কাছ থেকে নেও, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি একটু ভালো থাকো, এই না বাবার চাওয়া, তুমি একটু ভালো থাকো। আমার এর উপর আর কোনো কিছু চাওয়া নাই। কিন্তু তারে 50 লাখ টাকা খরচ করে যে তার পিছনে যে আমি ইনভেস্ট করলাম, লেখাপড়া করলাম, তার একটা প্রমাণ তাকে দিতে হবে না? হয় ব্যবসা, হয় কারুকার্যতা, না হয় আবিষ্কার, না হলে চাকরি, একটা কিছু তো তার করতে হবে। প্রত্যেক মানুষের করা উচিত, বৈশা খাওয়া উচিত না। তুমি যদি তোমাকে একটু ব্রেনটা খাটাও, তুমি অনার্স কমপ্লিট করছো, তাহলে তুমি অনেক কিছু করতে পারো। কিন্তু তুমি কিছুই করো না, এটা তোমার অলস্যতা এবং তোমার এটা গাফিলতা। কারো জীবনের জন্য এটা না হয়। ভাবলেই হবে যে আমাকে কি দিছে, আমি কত বড় সম্পদ, আমি এত বড় সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ আমি, তাহলে আমি কেন পরনির্ভরশীল হব? এটা প্রত্যেকটা মানুষের ভাবা দরকার। জীবনেই কথা বলি নাই, কারণ গানের কথা সরাই যে ফুলে আবার কইব দেখছাস বাবা গানে যাই আমার দুর্নাম করে। এটা হলে একটা উদাহরণ দিলাম। আমি আমার ছেলের দুর্নাম করি, আমার ছেলে খুব ভালো, আমার ছেলে সত্যিই ভালো। কারণ অন্যান্য ছেলেরা দেখছি তারা বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করে, ছিনতাই করে, মারামারি করে, বিভিন্ন কাজ করে না। আমার ছেলে তা থেকে ইনশাল্লাহ মুক্ত। আমি সেখানে আমার ছেলের প্রতি খুশি, এইভাবেই থাক। কিন্তু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু করা উচিত। নিজে যে ব্যর্থ এই কথাটা মনে করা উচিত না, না। এই অর্থেই কথাটা বললাম। আমার গানটা না চাহিতে যা পেয়েছো সেও কি তা পায় একরতি, তুমি তোমাকে না খুঁজে বেবুজে করে আরতি। আল্লাহ আমারে কিছু দিলেন, আল্লাহ যে কত কিছু দিছে এই জ্ঞানটাই তোমার হইল না। সবকিছু তো আল্লাহ দিলই, জমিনটাকে বিছানা, সমস্ত উদ্ভিদ শস্য জিরাত আল্লাহ তাআলা সৃষ্টি করে আমার জন্য, নাকি? এগুলো তো দিলই। একটা চোখ দিলেও দেখতে পারতাম, দুইটা দিছে। গাড়ির চাকা স্পায়ার থাকে, এরকম চোখ দুইটা দিছে। কান একটা হইলেও চলতো, দুইটা দিছে। কিডনি একটা হইলেও চলতো, দুইটা দিছে। এত কিছু আল্লাহ তাআলা দিল। এই আল্লাহর গুণকীর্তন করে সারা জীবন যদি আমরা সেজদায় পড়ে থাকি, তাও কি এর শুকরিয়া শেষ হইব? কথা কন না কেন? শেষ হইব শুকরিয়া করা? শেষ হইব না। আমার দাম কত? ওই যে কইছে যে ক্ষুধার জন্যই তো আমি করি। আমার উস্তাদও কইতো, মানুষ আকাম কোকাম যাই করে, এটা পেটটার চেটটাই দুইটার জন্যে। শুনতে খারাপ দেখা গেছে, কিন্তু কথা কিন্তু সত্য। পেটে খাওন লাগবো আর যৌন ক্ষুধা মিটান লাগবো, এই দুইটা তার এই সৃষ্টির চাই। যে কোনো ভাবে, সেটা কুকুর হোক, সেটা বিড়াল হোক, সেটা হাঁস মুরগি হোক, সেটা মানুষ হোক, এই দুইটা জিনিস। কয়টা তুই বন্ধ করে দিলি যেত, তো বন্ধ করে দিলি তো ফুটবলের মতো এক জায়গায়। আরে এই দুইটা বন্ধ করে দিলে ফুটবলের মতো এক জায়গায় পড়ে থন লাগতো। এই দুইটা আছে বলেই তুমি চলো বলো, কাজ কাম করো, সব কিছু করে। দুইটা নাই, কিচ্ছু নাই। বাস্তব না? বাস্তব। আল্লাহ তাআলা না চাইতে এগুলো আমাকে দিয়েছে, তাই না চাইতে
যা পেয়েছো চেয়েও কি তা পায় এক রতি? আমি যদি কই আল্লাহ আমার আর একটা চোখ দাও, সম্ভব? দুইটা চোখ আল্লাহ দিছে, আর একটা চোখ দাও, কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব না। আল্লাহ একটা মুখ দিছো, আর একটা মুখ আমার হেন্দে দেও, সম্ভব? সম্ভব না। এটা চাইয়া পাওয়া যাবে না। যা তোমাকে দেওয়া হয়েছে এটা কোটি কোটি টাকার সম্পদ তোমাকে দিছে। গরিব বইলে মনে করো না আমার দ্বন্দ্বলত নাই, আমার চুরি করে লাগবো না। তোমারে যে সম্পদ দিছে এই সম্পদ খাটাইয়া তুমি যদি খাও, তাতে তোমার খাওয়া অন্য মানুষও খাইব, তুমি খাইতে পারো। বাবা, চন্দ্র সূর্য আর গ্রহ তারা চন্দ্র সূর্য আর গ্রহ তারা আর রহমতের এই ঝর্ণা ধারা। চন্দ্র সূর্য ঝর্ণা ধারায়ার ফলে এই বসুন্ধরা, ফুলে ফলে বসুন্ধরা, ফুলে ফলে বসুন্ধরা, অফুরন্ত প্রেম প্রীতি। না চাইতে যা পেয়েছো তুমি, না চাইতে যা পেয়েছো, কেউ কি তা পায়? তুমি তোমাকে না খুঁজে, তুমি তোমাকে না খুঁজে, বুঝে করো গগন বায়ু আর অগ্নি জলে কুদরতিনি শানি মিলে। গগন বায়ু আর অগ্নি জলে কুদরতিনি শানি মিলে, কত সোনা ফলে জলে স্থলে, সোনা ফলে তলে জলে, সোনা ফলে জলে স্থলে, তুচ্ছ ঝিনু কেউ হয় মতি। না চাহিতে যা পেয়েছো, না চাহিতে যা পেয়েছো, কেউ কি তা পায়? তুমি তোমাকে না খুঁজে, তুমি তোমাকে না খুঁজে, বুঝে করো তুমি বিনে, তুমি বিনে পরম বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে, সেই মাওলা বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে, অনন্ত জীবন যেখানে, জীবন যেখানে, অনন্ত জীবন যেখানে, তারই ইচ্ছাতে পায় মুক্তি। না চাহিতে না পেয়েছো, না চাহিতে যা পেয়েছো, কেউ কি তা পায়? তুমি তোমাকে না খুঁজে, তুমি তোমাকে না খুঁজে, বুঝে করো বাবা। বিশ্লেষণ তো দিতে গেলে অনেক সময়, একটু কথা বলি। সেই পরম বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে, অনন্ত জীবন যেখানে, কেবল তারই ইচ্ছাতে পায় মুক্তি। আজকাল বিষেও ভেজাল আছে, খাদ্য ভেজাল, মানুষে ভেজাল, তেলে ভেজাল, চালি ভেজাল। লাল চাল কিনে নিছি, শখ করে ধুইছে, সব লাল শেষ হয়ে গেছে। কিরে বাবা,
কি তেল কিনবেন সয়াবিন তেলের মধ্যে জানি কি কি জানি দেয়, পাম অয়েল পাম অয়েল দেয়। কিনবেন সরিষার তেলের মধ্যে কত কিছু মিশাইতেছে, সব জায়গায় ভেজাল না, সব জায়গায় ভেজাল। একজনে বিষ খাইয়া মরতে গেছে, খালি দাফরাইবো, বিষ খাইয়া মরছে, খালি দাফ রাইতেছে, কতক্ষণ পরে বিষ আর ক্রিয়া করে না, কয় হালারা বিষের মধ্যে ভেজাল দিছে রে। খালি দাফরাইবো, মরবো না। বাবা ইচ্ছা করলে কি মরা যায়? ইচ্ছা করলে মরা যায় না। যদি তাই হইতো তাইলে অনেকে বিষ খায় তাও মরে না, অনেকে ফাঁস লয় তাও মরে না, অনেকে গুলি করে মূর্তি ওপরে বাইর করে দেয়, তারপরও সে পয়সা থাকে। সবই আল্লাহর রহমত। তাই সেই পরম বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে, অনন্ত জীবন যেখানে কেবল সেই তারই ইচ্ছাতে পায় মুক্তি। হে সারা কোনো মুক্তি নাই নাই। আরে মরতে চাইলেও মরা যাইব না, আল্লাহর ইচ্ছা ছাড়া মরতে চাইলেও মরা যাইব না, না। তার মূল্য তো মুক্তি হয়ে গেল। খালি দাফরাইবো, খালি কষ্ট হইবা, কাতরাইবে, মরতেও পারবা না। তবে সুন্দর একটা কথা বলছে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তাই এই কথার পরে আর কোনো কথা নাই। ভিতর বাহির ভিতর আসো, জায়গা আছে, জায়গা আছে, বিজু না, বিজু তো এই জায়গা বাবা। এই তুমি বাবা, আব্বারে ভিতর বাহির আদায় ঊর্ধ্বে সবার জীবন চলে তার কৃপানন্দে। এই ভিতর বাহির আর অধ ঊর্ধ্বে সবার জীবন চলে তারই কৃপানন্দে। তাই মানিকগঞ্জের আবুল কান্দে, মানিকগঞ্জের আবুল কান্দে, তাই মানিকগঞ্জের আবুল কান্দে। কোথায় রে সেই জগৎপতি, না চাহিতে ভিতর বাহির পথ ঊর্ধ্বে ভিতর বাহির পথ ঊর্ধ্বে জীবন চলে যার কৃপানন্দে। ভিতর বাহির পথ ঊর্ধ্বে জীবন চলে যার কৃপানন্দে। মানিকগঞ্জের আবুল কান্দে, মানিকগঞ্জের আবুল কান্দে, মানিকগঞ্জের আবুল কান্দে।
কোথায় রে সেই জগৎপতি না চাহিতে যাবি না চাহিতে যাবিয়াছ দেবিকা পায়ে রতি তুমি তোমাকে না খুঁজে তুমি তোমাকে না খুঁজে বুঝে করো রতি না চাহিতে যাবিয়াছ না চাহিতে যাবিয়াছ দেবিকা পায়ে রতি তুমি তোমাকে না খুঁজে তুমি তোমাকে না খুঁজে বুঝে করো রতি না চাহিতে যাবিয়াছ না চাহিতে যাবিয়াছ যেও কিতা পায়ে রতি তুমি তোমাকে না খুঁজে তুমি তোমাকে না খুঁজে বেবুঝে করোয়া করো গাও ছেলা জম শেষ করলাম তো আমি কয়েকটা বই আনছিলাম ভজলে পাবি মানুষ খোদা 300 টাকা মূল্য আমার গান শেখা আমার উস্তাদ আমার প্রিয় মোর্শেদ আমার পরিবার নিয়ে কিছু লেখাজোখা আছে আর 246টি গান আছে যদি কারো ভালো লাগে নিয়ে যাবেন 300 টাকা মূল্য